আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ ফিজিক্স একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল রানা তোমাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে ভেক্টর পদার্থবিজ্ঞান প্রথম পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর ভেক্টরের প্রথম গাণিতিক অংশ নিয়ে আলোচনা করব। এটা আমার গাণিতিক অংশের প্রথম পার্ট। এখানে আমি তোমাদের ধারাবাহিকভাবে গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রতিটা ভিডিওতে 4 থেকে 5টি করে সমস্যার সমাধান থাকবে ইনশাআল্লাহ। আশা করি তোমরা বুঝতে পারবা। আজকে প্রথম যে অংশটি আমরা আলোচনা করব ভেক্টরের গাণিতিক সমস্যা, তার প্রথম সূত্রের অংশ আমরা একটু দেখে নেব যে আসলে কোন সূত্রের উপরে আমরা আজকে ম্যাথ করতে যাচ্ছি। তো প্রথমে আমরা যেটা সূত্রের উপর ম্যাথ করব সেটা হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন। যেমন যদি দুটি ভেক্টর ধরো a আর b হয়, যেমন a ডট b ইজ ইকুয়াল টু ab cos অফ থিটা। বেসিক্যালি এখান থেকে আমরা যেমন লিখতে পারি cos অফ থিটা ইজ ইকুয়াল টু a ডট b ডিভাইড বাই ab, বা থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স a ডট b বাই ab। এই নির্ভরশীল আমরা কয়েকটি সমাধান দেখার চেষ্টা করব। তো তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটি দেখছো এবং পরবর্তী সময় আমার ক্লাসটি দেখবা, তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। চলো আমরা গাণিতিক অংশগুলো একটু দেখে নিই কিভাবে করা যায়। আসলে ম্যাথটা কিন্তু অনেক সহজ, একটু খেয়াল করলে বুঝতে পারবা। চলো প্রথমে দেখি আমরা 1 নম্বর প্রশ্ন সেটা কি বলে। এখানে আমরা টোটাল 1 2 3 4 5 6টি প্রশ্ন দিয়েছি, শেষ সমাধান করার চেষ্টা করব। কাছাকাছি একই রকম ম্যাথ, একটু দেখো কি হয়। প্রথমটি বলছে দেওয়া আছে a ও b ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল, মানে দেখাও যে a ও b ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে। পরস্পর কি বলেছে? লম্ব হবে বলেছে। ভেক্টর কয়টি আছে? দুটি আছে। তো বেসিক্যালি সমাধান দেওয়ার জন্য আমরা এভাবে লিখতে পারি যে দেওয়া আছে, তোমরা লিখতে পারো দেওয়া আছে এরকম দেওয়া আছে a ভেক্টর ইজ ইকুয়াল টু, আমরা একটাই দেখাবো, বাকি ডান থেকে মান পিক করে নেব। হ্যাঁ, আমরা b ভেক্টর ইজ ইকুয়াল করে দেওয়া আছে, দেখো 4i মাইনাস 2j মাইনাস 2k বলেছে। দেখো ভেক্টরদের পরস্পর লম্ব। দেখো আমরা স্কেলার গুণন বা ডট গুণন শর্তে পড়েছিলাম, দুটি ভেক্টর আছে। একটু খেয়াল করো, ম্যাথটার জন্য বলছি। মনে করো a একটি ভেক্টর এবং এরকম b একটি ভেক্টর, পরস্পর কিন্তু লম্ব। লম্ব হলে থিটা মান কত ডিগ্রি? নিশ্চয়ই 90 ডিগ্রি হয়। তাহলে আমরা জানি a ডট b ইজ ইকুয়াল টু ab cos থিটা। তোমাদের শেখানোর জন্য বলছি, তোমরা তো ডাইরেক্ট সূত্র লিখবা। দেখো ab cos থিটার মান কত? cos 90। আচ্ছা বলো তো cos 90 ভ্যালু কত? নিশ্চয়ই 0। তাহলে ab মাল্টিপ্লাই 0 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আমাদের অ্যাকচুয়ালি কি আসছে? a ডট b ইজ ইকুয়াল টু 0। এর মানটা আমাদের বের করতে হবে। দেখো কি আমরা ভ্যালুটা পাই। আমরা লিখব প্রথমে, আমরা জানি কি জানি আমরা, যে a ডট b ইজ ইকুয়াল টু ab cos থিটা। তোমরা ম্যাথটা ছোট করতে পারো তোমরা চাইলে, যেহেতু লম্ব সেহেতু ab cos 90। লম্ব হওয়ার শর্তে, লম্ব হওয়ার শর্ত থিটা ইজ ইকুয়াল টু কি হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এখানে আমরা লিখব a ডট b ইজ ইকুয়াল টু 0। আচ্ছা আমরা এখন ভ্যালুটা বের করে দিই। অতএব আমরা দেখব যে আসলে এটা ম্যাচিং হয় কিনা। হ্যাঁ, a ডট b এর ভ্যালু কত? দেখো 2i প্লাস 3j প্লাস k ডট b এর ভ্যালু হচ্ছে 4i মাইনাস 2j মাইনাস 2k। আমরা একটু এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এই যে এই অংশটা একটু মুছে দিই। তো দেখো এটা যদি i ডট i 4 দোকানে কত হয়? নিশ্চিত 8। আর আমরা জানি, আমরা লিখবো না i ডট i ইজ ইকুয়াল টু j ক্যাপ ইজ ইকুয়াল টু k ক্যাপ ইজ ইকুয়াল টু কি হচ্ছে? 1 হয়। তাহলে 4 আর 2 গুণ করলে 8 হয়। i ডট i ইজ ইকুয়াল কত হচ্ছে? 1 হয়। আমরা আচ্ছা একটা দেখাই দিই তোমাদের। এবার দেখো প্লাস আর মাইনাস কি হয়? মাইনাস হয়। 3 আর 2 গুণ করলে কত হয়? 6। দেখো j ডট j এরকম রাখি আমরা। এবার দেখো প্লাস আর মাইনাস গুণ করলে কি হয়? নিশ্চয়ই আবার মাইনাস হয়।
তাহলে -2 আর এখানে 1 আছে অর্থাৎ 2 হয়, তাহলে k ডট k হয়। এরপরে যেহেতু এগুলো ভ্যালু 1, তাহলে দেখো 8 -6 -2 আর 8 -6 -2 কত হয় -8, এটা হলো 0। তাহলে ফাইনালি আমরা কি পেলাম দেখো a ডট b হলো 0। তাহলে আমাদের দেখো এই শর্ত ভেক্টরদের পরস্পর লম্ব, এই শর্তটা মিলে গেল, অর্থাৎ a ডট b ভ্যালু কত পেয়েছে 0। তাহলে ম্যাথটি আমাদের সমাধান করা শেষ হলো। এরপরে আমরা আরেকটি অংশ দেখব, সেটা পরের অংশটি। দেখো আমার তো দেওয়া আছে বলে উঠালাম, তোমরা প্রত্যেকটি ম্যাথে দেওয়া আছে বলে উঠিয়ে নেবে। আমার তো এখানে ম্যাথগুলো সাজিয়ে রেখেছি, কোনটা কোনটা সমাধান করব, তোমরা তোমাদের মতন করে ম্যাথটি করতে পারো। আমি প্রত্যেকটা ম্যাথে দেওয়া আছে লিখবো না হয়তো। দেখো একটু দেখাও যে a এবং b ভেক্টর দুটি পরস্পর সমকোণে। দেখো ঠিক একই ম্যাথ, ভাষা চেঞ্জ, পরস্পর সমকোণে অবস্থিত। তাহলে আমরা প্রথমে সূত্র লিখবো। হ্যাঁ, আমরা এখন দেখছি হচ্ছে 2 নম্বরটি, ঠিক একই রকম ম্যাথ, আমরা শুধু একটু ট্রায়াল দেব আর কি। হ্যাঁ, আমরা লিখব আমরা জানি a ও b দুটি, আমি ছবি ড্র করে তোমাদের দেখাচ্ছি, দুটি ভেক্টর পরস্পর সমকোণে হলে অন্তর্ভুক্ত কোণ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। কিভাবে হয় দেখো, পরস্পর সমকোণ, এক সমকোণ সমান কত ডিগ্রি বলো তো? তার মানে কি ঠিক আগের মতো দেখো a এবং b এই দুটি ভেক্টর 90 ডিগ্রি হয়। এক সমকোণ, 90 ডিগ্রি অর্থ হচ্ছে আমাদের এক সমকোণ, এক সমকোণ নম্বরই। তাহলে ঠিক আমরা কিভাবে লিখব আগের মতন, ল a ডট b ইজ ইকুয়াল টু ab cos থিটা, বা দেখো a ডট b ইজ ইকুয়াল টু ab cos 90 ডিগ্রি। ঠিক এটা ভ্যালু কত 0, বা a ডট b ইজ 0। তাহলে আমরা এখন দেখো a ডট b এর মানটা একটু বের করে দেখতে পারি। এর মান কত দেওয়া আছে দেখো, 2i প্লাস 4j প্লাস 7k। আমরা একটু জাস্টিফাই করবো। হ্যাঁ, আর v এর ভ্যালু হচ্ছে, আমি একটু মুছে দিই এখানে। হ্যাঁ, b এর ভ্যালু হচ্ছে 3i মাইনাস 5j প্লাস 2k। দেখো ঠিক আমরা আগের মতো মাল্টিপ্লাই করবো। হ্যাঁ, 3 আর 2 কত হয় বলো তো 6। আমরা কিন্তু এই ম্যাথে i ডট i j ডট j k ডট k এটা দেখাচ্ছি না, কারণ i ডট i 1 হয়ে যায়। তাহলে 3 আর 2 6 হয়, তাহলে প্লাস আর মাইনাস কত হয়, 4 আর 5 গুণ করলে মাইনাস 20। এবার দেখো 7 আর 2 প্লাস প্লাস, তাহলে কি চিহ্ন দেব, প্লাস হবে। 7 টু কত 14, তাহলে 14 প্লাস আর প্লাস 6 কত হচ্ছে 20 মাইনাস 20 ইজ ইকুয়াল টু ভ্যালু 0। দেখো তো উপরে শর্ত মেলে কিনা। এখন পরস্পর সমকোণী ভেক্টরটি হয়ে গেল, নিশ্চয়ই হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ। এরপরে আমরা তৃতীয় অংশটা একটু দেখে নেব। আমরা পরেরটা দেখো, দেওয়া আছে বলছে খুব সহজ আগের মতনই, a 6i minus 3j plus 2k ও b 2i plus 2j minus 3k হয়, তবে a ডট b নির্ণয় করো। তাহলে আমরা কি নির্ণয় করতে বলেছে, জাস্ট a ডট b নির্ণয় করতে বলেছে। তো আমরা সরাসরি লিখব সমাধানটার জন্য। a ডট b এর ডাইরেক্ট ম্যাথ হবে। দেখো 6i minus 3j, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য। হ্যাঁ, আর একটা ম্যাথ হচ্ছে সৃজনশীলে গ নম্বরে আসে, অন্তর্ভুক্ত কোণ নির্ণয়। আবার লম্ব সমকোণ এটা কিন্তু গতে আসে, আবার এমসিকিউ তে আসে, পাশাপাশি এটা অ্যাডমিশন পরীক্ষাতে আসে তোমাদের। তো ডট বি কত আছে দেখো, 2i প্লাস 2j মাইনাস 3k। ঠিক i ডট i 1 হয়, 6 আর 2 গুণ করলে কত হয় দেখো, 6 টু যা 12, মাইনাস প্লাসে মাইনাস হয়, 3 টু যা 6, প্লাস মাইনাসে মাইনাস, 3 টু যা 6। খেয়াল করো 12 মাইনাস 6 মাইনাস 6 যোগ করলে কত হয় 12 হয়, 0। আর a ডট b এর ভ্যালু কত পাচ্ছ, 0 পাচ্ছি আমরা। এই তো এটা হচ্ছে আমাদের আরেকটি অংশ হয়ে গেল। এরপরে আমরা পরবর্তী অংশ দেখব।
এইটা তোমাদের সৃজনশীলের গ নম্বরে আসে, অলরেডি এসেছে কয়েকটি ম্যাথ। আমরা এই অংশটি দেখার চেষ্টা করব। দেখো এ এবং বি একটা মান দেওয়া আছে, এত হলে এ ও বি এর অন্তর্গত কোণ নির্ণয় করো। তো ম্যাথটা আমরা একটু দেখি। ঠিক আমরা জানি এভাবে লিখে নেব, দেওয়া আছে লেখে তোমার উঠাই নিবে, আমি উঠাচ্ছি না, আমরা জানি। দেখো যে নিচে সূত্র লিখে রেখেছি, হ্যাঁ, নিচে এই সূত্রটুকু লাগবে আমাদের। অন্তর্ভুক্ত কোণ এ ডট বি ইকুয়াল টু এ বি কজ অফ থিটা, বা কজ অফ থিটা এ বি নিচে ভাগ দিয়ে দাও, এ ডট বি ডিভাইড বাই এ বি, বা থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স এ ডট বি ডিভাইড বাই এ বি। এইটা এখন দেখো এই ম্যাথটা সমাধান করার জন্য আমাদের কি কি বের করতে হবে। এক, এ ও বি ডট গুণফলের ভ্যালু বের করতে হবে, আবার এ এবং বি এর মান লাগবে। তাহলে আমরা এখানে এইভাবে থাক, মনে করো 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। তো এ ডট বি আমরা সাইডে বের করে নেব। এর ভ্যালু কত দেখো তো এখানে 3i প্লাস 3j মাইনাস কে, এইটা ডট কত আছে দেখো 2i প্লাস জে মাইনাস 3k। এবার ডট করো, ডট তো পূর্বেই করেছো, মনে রাখবো সবসময় i ডট i ইজ ইকুয়াল টু j ডট j k ডট k ইজ ইকুয়াল টু 1 হয়। এটা কিন্তু তোমাদের ভিডিও দেখানো আছে আমার কিভাবে আসে এগুলো। তাহলে 3 আর 2 করলে কত হয় 6 হয়, প্লাস আর প্লাসে প্লাস 3 আর j এর কাছে 1 আছে 3 হয়, মাইনাস মাইনাসে প্লাস 3 হয়। তাহলে কত বছর 6 আর 6 কত 12, 3 3 6 আর 6 12 হচ্ছে। এখন দেখো এ আর বি এর মান লাগবে, তাহলে মোট বাদ দিবা এ বা শুধু এ, রুট বাদ দিবা, এর ভ্যালু তো এখানে আছে, দেখো 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার। মাইনাস 1 কেন খেয়াল করো, এর ভ্যালু তো এখানে আছে ওখানেও আছে, কে এর ভ্যালু কত -1 নিশ্চয়ই, তাহলে -1 দিকে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেবা, যদি ব্র্যাকেট দিয়ে স্কয়ার না দাও ম্যাথটি ভুল ধরা হবে। তাহলে দেখো আমরা রুট ওভার 3 3 যা 9, 3 3 যা 9 প্লাস 1 9 18 একে কত 19, রুট ওভার 19। আবার এই বি এর মানটা বের করো, সেম বি, রুট ওভার বি ভ্যালু এখানে আছে দেখো 2 1 -3 আছে, 2 স্কয়ার 1 স্কয়ার প্লাস -3 স্কয়ার, যাই হোক প্লাস দিবা, মাইনাসের ভ্যালু থাকলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অন্তর্ভুক্ত করবা। রুট ওভার 4 প্লাস 1 প্লাস 9 9 4 কত 9 10 14, রুট ওভার 14। এই মানটা তুমি এখন এখানে বসাবো, দেখো অতএব 1 নং হতে পায়, এই টার্ম দেওয়ার অর্থ হচ্ছে কিন্তু হতে পায়, হ্যাঁ, থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স এটার বের ভ্যালু হচ্ছে কত আমাদের 12 যাবে রুট ওভার 19 রুট ওভার 14। এখন কাজ হচ্ছে ক্যালকুলেশন করা, ক্যালকুলেশনে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো, হ্যাঁ, তোমাদের ইচ্ছা। আমার ক্যালকুলেটর একটা প্রয়োজন। আচ্ছা, আমরা হচ্ছে রুট ওভার 19 মাল্টিপ্লাই রুট ওভার 19 মাল্টিপ্লাই রুট ওভার 14, আচ্ছা 12 ডিভাইড বাই আনসার। আমাদের এটা হচ্ছে তোমার ক্যালকুলেশন কিন্তু একেবারে করে নিতে পারো, হ্যাঁ। 5 ইজ ইকুয়াল টু কত আছে, শিফট cos ইনভার্স আনসার দেখো 42.62 ডিগ্রি। এইটা হচ্ছে আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের এই যে ম্যাথটি করলাম সেই ম্যাথটি হচ্ছে মান। এটাকে বলে অন্তর্ভুক্ত কোণ থিটা বের করা আর কি, কত ডিগ্রি কোণ হলো সেই ভ্যালুটা আমরা এটা বের করলাম। এরপরে আমরা দেখব আর কি যে পরবর্তী ম্যাথটি কত হয়। পরের ম্যাথটি দেখো বলছে আরেকটি কথা, কাছাকাছি আগের ম্যাথের মতন। দেখো এ ও বি দুটি ভেক্টর, দুটি লম্ব, লম্ব হলে তো কত ঠিক সেম আগের মতন সহজ জিনিস। দেখো একই প্রশ্ন একটু ঘুরে ফিরে এসেছে, উপরে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, ভেক্টর দুটি লম্ব, ঠিক একই প্রশ্ন কিন্তু ডাবল হয়েছে, ব্যাপার না। দেখো আমরা জানি এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কজ অফ থিটা, বা এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কজ 90 ডিগ্রি, এটা 0।
এ ও বি লম্ব হলে থিটা ইজ ইকুয়াল টু 90, ঠিক ওই যে আগের ছবির মতন 90 ডিগ্রি, এটা এ ভেক্টর, এটা ভি ভেক্টর যদি হয় আর কি। ঠিক অতএব বের করো, আমি একটু বাম পাশে লিখি, হ্যাঁ, এ ডট বি এর ভ্যালু কত দেখো, 2i প্লাস 4j প্লাস 7k ডট বি এর ভ্যালু হচ্ছে 3i, এটা মাইনাস দেওয়া আছে, মাইনাস 5j প্লাস 2k, 3 দুগুণে 6 হয়, হ্যাঁ, প্লাস মাইনাসে মাইনাস 4 5 20 হয়, প্লাস 7 দুগুণে কত 14 হয়। ঠিক দেখো সেম প্রথমটার ভ্যালু কিন্তু, হ্যাঁ, কাছাকাছি ভ্যালু আসছে। তাহলে দেখো 20 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ a ডট b ইজ ইকুয়াল টু 0 আসলো। তাহলে এটা লম্ব হয়ে গেল। লাস্ট ওয়ান আমরা একটা দেখব, এটা একটা প্রমাণিক মান, বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় এই প্রশ্নটা আসে আমার। আচ্ছা দেখো আমরা লাস্ট অংশ এটা অ্যাপ্লাই করব আর কি। দেখো দেওয়া আছে a প্লাস b ইজ ইকুয়াল টু a মাইনাস b, প্রমাণ করতে হবে যে বি পরস্পর লম্ব। তাহলে আমরা এখন কাজ করতে পারি, আমাদের দেওয়া তো আছেই, হ্যাঁ, তো আমরা লিখব যে a প্লাস b এমনটি ইজ ইকুয়াল টু, আসলে আমরা কি লিখতে পারি, আমরা এটা ইজ ইকুয়াল টু আসলে যেটা লিখব সেটা হচ্ছে দেখো যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos অফ আলফা। কেন লিখবো দেখো, আমরা লব্ধির ক্ষেত্রে শিখেছিলাম লব্ধি r ইজ ইকুয়াল টু রুট ওভার ছিল p ভেক্টর p স্কয়ার q স্কয়ার প্লাস 2p q cos অফ আলফা। দেয়ারফর ধরো r ইজ ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos অফ আলফা, এরপর কি হবে হাফ। আমরা এইটা সেই লব্ধির সূত্র থেকে পাই, আর এই লব্ধি আর মানে দুটি ভেক্টরের যোগফল ছিল p প্লাস q ছিল। ঠিক তদ্রূপভাবে আমরা এটা ভেক্টরের সূত্র থেকে পাই। ঠিক আমরা যদি বলি a মাইনাস b, তাহলে ঠিক কেমন হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos অফ আলফা, তারপর কি থাকবে হাফ থাকবে। তার এখন আমরা এই যে আমাদের দেওয়া আছে এইটা প্রমাণ করতে বলছে অবশ্য লম্ব হবে। দেখো আমরা এখন সূত্র অ্যাপ্লাই করব, a প্লাস b মোটবার ইজ ইকুয়াল টু a মাইনাস b মোটবার, বা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos অফ আলফা হাফ রুট ওভার ইজ ইকুয়াল টু, আমরা ডানে এই অংশটা মুছে দিতে যাচ্ছি, হ্যাঁ, ঠিক আছে। দেখো ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos অফ আলফা হাফ। এখন উভয় পক্ষকে যদি স্কয়ার করো কি দাঁড়ায়, b স্কয়ার 2ab cos অফ আলফা ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos অফ আলফা। উভয়কে বর্গ করো, হ্যাঁ, উভয়কে বর্গ করে পাই। তাহলে বর্গ করলে এই হাফ কেটে যায়, এটাও কেটে যাবে। তাহলে এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এগুলো সব যদি এই পাশে নিয়ে আসো কেটে যায়, কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos অফ আলফা মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2ab cos অফ আলফা ইজ ইকুয়াল টু কি হয় 0। খেয়াল করে স্কয়ার b স্কয়ার এগুলো কেটে যায়, তাহলে প্লাস প্লাস কত হয় দেখো তো 4ab cos অফ আলফা ইজ ইকুয়াল টু 0 হয়। এখন খেয়াল করো cos অফ আলফা ইজ ইকুয়াল টু 0 ডিভাইড বাই 4ab ইজ ইকুয়াল টু 0। এখন আলফা ইজ ইকুয়াল টু কি হয় দেখো তো cos ইনভার্স 0, তোমরা cos ইনভার্স 0 ভ্যালু নিশ্চয়ই বের করতে পারো, ঠিক আছে। শিফট cos ইনভার্স 0 90 ডিগ্রি হয়। আচ্ছা এই যে 90 ডিগ্রি করলাম, 90 ডিগ্রি কেন, আমাদের শর্ত বলেছে দেখো এ ও বি লম্ব হবে। এই লম্ব হওয়ার শর্ত হচ্ছে এটা a ভেক্টর, এটা হচ্ছে b ভেক্টর, লম্ব হলে এই যে থিটার মান কত হবে 90 ডিগ্রি। দ্যাটস ইট, হয়ে গেল আমাদের। দেখো এই প্রশ্ন কিন্তু অ্যাডমিশনের জন্য আসে, বোর্ড পরীক্ষা আসে নাই, বাট অ্যাডমিশন বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এটা আসে আর কি, বিশেষ করে যারা লেকচারার পোস্ট যাতে জব অ্যাপ্লাই করে। তো এই ছিল আজকের আলোচনা। এরপরে এটারও আরেকটা অংশ নতুন কয়েকটা ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হব, দ্বিতীয় পার্ট নিয়ে। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।